হাই সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালে উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি টিফিন তৈরি করছিলাম। ও চার রুটি খেয়েই প্রতিদিন কাজে যায়, তো ও 9:30টায় বেরোয়, তাই 9টার মধ্যেই ওকে খাবারটা করে দিতে হয়। আর ও তরকারি দিয়ে রুটি খাওয়া পছন্দ করে না। সকালে ও চা দিয়ে রুটিটা বেশিরভাগই খেয়ে যায়, তরকারি করলেও ও খেতে চায় না। তো তাই ওর জন্য চার রুটি করছিলাম, দেখতেই পাচ্ছ। রুটিটা করে তারপরে এবার চাটা করাই আছে, সকালে বাপি খাবে বলে বাপিকেই চাটা করে দিয়েছিলাম। দিয়ে গ্যাসটা ভালো করে, রুটিটা হয়ে যাওয়ার পর গ্যাসটা ভালো করে মুছে, চাটা গরম ছিল বলে নিজের জন্য চাটা ঢেলে নিয়েছিলাম। নিয়ে আজকের আর ছাদের কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি তাড়াতাড়ি করে কাজ করছিলাম, কারণ আজকে একা হাতে সবটা সামলাতে হয়েছে। তো তাই পটল আলুর তরকারি হবে বলে আলুটাকে কুটে নিচ্ছিলাম। আর তরুলি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে। তো দেখতেই পাচ্ছ চুবড়িতে তরুলিটা কাটা আছে। তারপরে করলার ঝাল হবে বলে করলাটাও মানে কেটে নিলাম। নেওয়ার পর পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। পেঁয়াজটা অনেকটাই লাগতো, কারণ করলার ঝালে পেঁয়াজ লাগবে, তরুলি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো তাতেও পেঁয়াজ লাগবে। তারপরে মাছের ঝাল হবে, মাছের ডিম ভাজা হবে, তাতেও অনেকটা পেঁয়াজ লাগবে। আর তোমাদের দাদাভাই বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য দুটো বেগুনও ভাজলাম। আর আমাদের না শুকনো লঙ্কার ঝালটা, মানে গুঁড়ো লঙ্কার ঝাল, শুকনো লঙ্কার ঝালটা আমরা খুব একটা খাই না, বেশিরভাগই আমরা কাঁচা লঙ্কার ঝাল খাই। তো তাই গ্যাসটা আবারও একবার ভালো করে ক্লিন করে নিলাম, নিয়ে কড়াটা চাপিয়ে দিলাম। দিয়ে তরুলিটা ভাজার আগে মা বলেছিল যে একটু ভাপিয়ে নেবে, তো তাই জল আর একটু নুন দিয়ে তরুলিটাকে আগে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। তরুলিটা ভাপিয়াতে বসিয়ে দিয়ে আর আমি এগুলো সব জোগাড় করে নিচ্ছিলাম, কারণ জোগাড়টা করা থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়, আমি এটা মনে করি। তো তারপর আর কি দাঁড়িয়েছিলাম, মা এলো, এসে কি করছি না করছি জিজ্ঞেস করছিল। ওই চলছে, টুকটুক করে রান্না করছিলাম। আসলে কি জানো তো, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি আজকে। জীবনে অনেক কিছু আসবে, ঝড় ঝাপটা, ঝগড়া ঝামেলা, অনেক কিছু হবে। তা বলে এই নয় হেরে গিয়ে ওই জায়গাটা থেকে সরে আসা। হেরে গিয়ে যদি ওই জায়গাটা থেকে সরেই আসি, তা মানে আমি কেন, যে কেউ, তোমাদের কথাই বলি, যদি তোমরাও হেরে গিয়ে ওই জায়গাটা থেকে সরে আসো না, তাহলে প্রতি মুহূর্তে তোমাকে ওরা হারিয়ে দেবে। ওরা ভাববে তুমি তো জিততেই পারো না, তুমি হেরেই যাও। তাই যা কিছুই হয়ে যাক, কোনোদিন সরে এসো না, ওই জায়গাটাতেই শক্ত হয়ে দাঁড়িয়ে থেকো, তাহলেই দেখবে জীবন সুন্দর। আর সব কিছু মানিয়ে নিতে হয়। আমরা তো মেয়ে, আমাদের মেয়েদের জীবনটাই এরকম যে যা কিছুই হয়ে যাক, সেটা বাবার বাড়িতেই হোক বা শ্বশুর বাড়িতেই হোক, যেখানে যাই হোক, আমাদেরকে মানিয়ে নিতে হয়। কেন জানি না, কেন আমরাই মানিয়ে নেব, আর কেউ মানাবে না? আমাদের সাথে যারা থাকে তারাও তো একটু অ্যাডজাস্ট করতে পারে, শুধু আমরা বাড়ির বউরাই অ্যাডজাস্ট করব? এটা কেন হয় আমি জানি না। তো যাই হোক, এসব কথা থাক, দেখতেই পারছো রান্নার ব্লগে আসা যাক। রান্নাটা মানে তরুলি আলুটাও ভাজা হয়ে গেল, তো এরপরে পটল আলুর তরকারিটা বসাবো। তো তাই আর কি, কড়াতে জল ছিল তাই মুছিয়ে নিলাম ভালো করে, না হলে এই তেল ছিটকে মানে যাতা কাণ্ড হবে আর কি। আর দেখতেই পাচ্ছ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, মানে আমি তো কি বলবো, কড়াইয়ে তেল দিয়েছি আর ওখান থেকে না একটু জল পড়ে, তো যতবারই যাই করছি না কেন ওখান থেকে জল আসে, তাই ওই থালাটাকে ওখানে রেখে দিয়েছিলাম। দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিলাম, নেওয়ার পরে আলুটাকেও ভালো করে ভেজে নিলাম। এইভাবেই রান্নাও করছিলাম, আবার একটু বসে বসে টিভিও দেখছিলাম। আমি না টিভিতে ডোরেমন দেখতে ভালোবাসি, তাই এই রান্না করতে করতে ডোরেমন দেখি। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ভিডিওর, রান্না করে খেয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা কাজের ওখানেও তো ক্লিপ নেওয়া যায় না, তো তাই বাবুকে পড়াতে চলে এসেছিলাম। ও আজকে অঙ্কই করছিল, কারণ লাস্টের দিকে ক্লিপটা নিই, ও কিছুটা গুণ করছিল তাই চোখ বন্ধ করে ফেলেছিল। তো যাই হোক, ও পছন্দ করে না ভিডিও করে, আমি লুকিয়ে ক্লিপটা নিয়েছি। তো আজকের ভিডিওটা ছোট হলো, এইটুকুনেই থাক। যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে তো তাহলে আমি আরও এরকম ভিডিও করব।
আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, বাই।